যাবে, ফরিদগঞ্জ ব্রিজের ওখানে যাবে, কথা কন না, ওই ইসুলি ব্রিজে যাবে, নদীর পার যাবে, তারপরে মোহনপুর যাবে, কথা বলে না, আবার ট্রলার রিজার্ভ করে নদীর ওই পারে চলে যাবে, আনন্দ করবে, ফুর্তি করবে। কিন্তু ঈদ কি জিনিস আর ঈদই বা কাদের জন্য, আজও পর্যন্ত মুসলমান সেই মাসআলাটাই জানে না, কথা বলেন ঠিক কিনা? দুঃখ এক জায়গায় না, এত দুঃখ কোথায় রাখবো, এত ব্যথা কোন জায়গায় রাখবো? এই জন্য কি ওয়াজ করব, পরিস্থিতি দেখে আমার মাথা আজকে এলোমেলো হয়ে গেছে। আমার নিজের প্রয়োজনে আমি চাঁদপুর গিয়েছিলাম, এই চাঁদপুর থেকে আমি আধা ঘন্টা আগে বাড়িতে ঢুকেছি, তারপরে আবার আপনাদের এখানে আসছি। তো রাস্তাঘাটের অবস্থা, কিশোরদের অবস্থা, ইয়াংদের অবস্থা, নারীদের অবস্থা দেখে কি বলবো, আর মনে হয় না যে আমরা কোনো মুসলিম দেশে বসবাস করি, কথা কন না? অর্থ, স্বার্থ, লোভ, লালসা এবং মানুষ সত্যিকারে আমল ছেড়ে দিয়ে মানুষ মনে করে বাংলাদেশটাকে আমরা ইউরোপে বসবাস করতেছি, এখানে কোনো আইন নাই, কানুন নাই, মসজিদ নাই, আজান নাই, মাদ্রাসা নাই, আলেম নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আগে দেশে বড় বড় আলেমরা ছিল, তাদের কাছে দোয়ার জন্য মানুষ সকালবেলা তাদের বাড়িতে লাইন দিয়ে বসে থাকতো, কথা কন না? বাস্তব না অবাস্তব? বলেন বাস্তব না অবাস্তব? ছাতিপট্টি হুজুর রহমতুল্লাহ আলাই কুমিল্লা থেকে আসলে তার বাড়িতে আলেম ওলামা, এদেশের মুরব্বীরা, যুবকরা দেখা করার জন্য, দোয়া নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যেত, ঠিক না বেঠিক? তো সব পাল্টে গেছে, তবে মনে রাখবেন চন্দ্র সূর্য পাল্টায় নেয় না, পাল্টাইছে? পাল্টে গেছে মনে হয় উত্তর দিক থেকে উঠে, হ্যাঁ, দক্ষিণ দিকে অস্ত যায়, পূর্ব দিক থেকে উঠে, ঠিক না ঠিক? পূর্ব দিক থেকে উঠে, আগেও যেমনি উঠেছে এখনো তেমনি উঠে কিয়ামত পর্যন্ত আল্লাহর বিধান মেনে ওই চন্দ্র সূর্য আল্লাহর নির্ধারিত কক্ষপথেই পরিভ্রমণ করবে, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم الله أكبر والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون আয়াত কয়টি পড়লাম? কার? কথাগুলি কার? জোরে বলেন কার?
সূর্য চলে আল্লাহর বাতানো পথে, চন্দ্র চলে আল্লাহর নির্ধারিত পথে, ঠিক কিনা বলেন? চন্দ্র পারে না সূর্যকে ধরতে, সূর্য পারে না চন্দ্রকে অতিক্রম করতে, বরং ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ উপগ্রহ আল্লাহর নির্দিষ্ট পথেই তারা পরিভ্রমণ করছে, ঠিক কিনা? সরে বলেন। 10 বছর না 20 বছর না সারা জীবন, পৃথিবী যতদিন থাকবে ততদিন, ঠিক কিনা বলেন? ও মুসলমান, কয়দিন তুমি থাকবা এই পৃথিবীতে? ও নারী, তুমি কয়দিন থাকবা এই পৃথিবীতে? ও যুবক, তোমার যৌবনকালটা কতদিন থাকবে এই পৃথিবীতে? ও কিশোর, তুমি থাকবা কতদিন পৃথিবীতে? ওই নেতা, তোমার নেতৃত্ব থাকবে কতদিন পৃথিবীতে? সুতরাং কোরআন এসেছে যাদের জন্য, বিশ্ব নবী এসেছে যাদের জন্য, হাদিস এসেছে যাদের জন্য, ওই বিধানগুলি নিয়ে তারাই বেখবর। কথা কন না, আরো জোরে বলেন। কোরআন মানতে মুসলমানের কষ্ট হয়ে যায়, সুন্নতের বিধান মানতে মুসলমান রাজি না। বিজাতির আদর্শ মুসলমানের কাছে ভালো লাগে, কথা কন না। বিজাতির আদর্শ কি লাগে? ভালো লাগে। শুধুমাত্র ছোট্ট একটা মেশিন একটা বক্সের ভিতরে ঢুকায় দিয়া সারা পৃথিবীটাকে পাগল বানিয়ে ফেলেছে, ঠিক কিনা বলেন? মা এত সাবধান, মোবাইলের কারণে সন্তান পানিতে পড়ে মরে গেছে, মায়ের খবর নাই, শুধু মোবাইল চায়। কথা কয় না, কথা বলেন। ছেলে ওই টেবিলে পড়ছে না, মেয়ে ওই 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 কামরার ভিতরে কি করছে মাও দেখছে না, বাবাও দেখছে না। দেখবে কিভাবে? ঘরের সকলের হাতে হাতে তো একটা বাক্সা আছে, হ্যাঁ না? নাই? আসেনি? এইটুক ছেলে এত বড় মোবাইল, কথা বলে না। এদেরকে জিজ্ঞাসা করলে কয়, হুজুর আমগোর লগে বেশি কথা কইেন না, আমগো পিছনে বড় ভাইরা আছে। এই বড় ভাই, তোমরা, তোমাদের কথা বলি না, মানে তোমাদের বয়সের বড় ভাইরা পিছন থেকে তাদেরকে শেল্টার দিচ্ছে, কথা কয় না। এমন হচ্ছে নেশার ব্যাগ, নেশার ট্যাবলেট বুকের মধ্যে ঢুকাই দিয়া ছোট্ট বাচ্চা দিয়ে পাচার করে দিচ্ছে, কথা কয় না। নারীদের বোরকার নিচে ঢুকাই দিয়া অসৎ উপায়ে অর্থ উপার্জন করছে। এজন্য কি কোরআন এসেছিল? কথা বলেন। এজন্য কি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে? এ কারণে কি মসজিদগুলির মিনারে আজান হয়? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের রিজিকের মালিক কে? মায়ের পেটে কে খাওয়াইছে? মায়ের বুকে কে খাওয়াইছে? এখন কে খাওয়ায়? 5 বছর পরে আল্লাহ ব্যর্থ হয়ে যাবে, কথা কন না। 5 বছর পরে আল্লাহ ব্যর্থ হয়ে যাবে। আমি বেশি কথা বলবো না, এমনি ক্লান্ত আর শারীরিকভাবে একটু অসুস্থ। আমি বলবো, আপনার ভাগ্যে যেই রিজিকটা লেখা আছে এটা কি অন্য কেউ খেতে পারবে? হ্যাঁ, পারবে মনে হয়? পারবে?
আপনার হায়াত যতদিন আজলে লেখা আছে সেখান থেকে মনে হয় কেউ নেতা বেতায় কিছু মাইনাস করে দিতে পারবে? হ্যাঁ, তাহলে কয়টা জিনিস নির্ধারিত বলেন? হায়াত, বলেন কি? মৌত, রিজিক, কথা বলেন না, এগুলি কি নির্ধারিত? নির্ধারিত। হাদিস শরীফ খুলে দেখেন, নবী বলেছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিখামসিনা আলফা সানাহ। কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ। সাতবক আসমান জমিনকে আল্লাহ সৃষ্টি করার 50,000 বছর আগে আপনার আমার ভাগ্য লিপি তকদিরকে আল্লাহ লিখে দিয়েছে। তকদিরকে লিখে দিয়েছেন। আপনি কয়টা সন্তানের বাবা হবেন লেখা হয়ে গেছে। আপনি কি পরিমাণ রিজিক খাবেন লেখা হয়ে গেছে। কতদিন বেঁচে থাকবেন লেখা হয়ে গেছে। কবে আপনার মৃত্যু হবে সেটাও কিন্তু লেখা, কথা কয় না, লেখা হয়ে গেছে। সুতরাং এখন দেখা যায় মানুষ তকদিরকে বিশ্বাস করে না, রিজিককে বিশ্বাস করে না, হালাল পথের উপার্জন করে না, হারাম পথের দিকে মানুষ বেশি ধাবিত হয়ে গেছে।